আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আজকে হচ্ছে আমরা আরেকটা প্রচলিত ভুল নিয়ে আলোচনা করব। তো সেটা হচ্ছে ইস্তেখারার নামাজ। ইস্তেখারা বিষয়টা কি? ইস্তেখারা বিষয়টা হচ্ছে গিয়ে যে আমরা যখন কোনো একটা কাজ করতে চাই, সেটা হতে পারে যে আমার একটা বিজনেস, আর হচ্ছে আমি একটা কিছু কিনবো, বাইক কিনবো, আর গাড়ি কিনবো, আর হচ্ছে রেস্টুরেন্ট খুলবো। তখন হচ্ছে যে এটা আসলে ইস্তেখার একটা পদ্ধতি আছে যে কোনো একটা কাজ শুরু করার আগে আল্লাহ তাআলার কাছে একটা সুন্নত পদ্ধতি আছে যে এর মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাইতে পারি, বা একটা নির্দিষ্ট কিছু আমলের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে সেটা হচ্ছে আসলে আমাদের জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর। তো এটা আসলে ইস্তেখারা বলা হয়, আমরা প্রচলিতভাবে এটাই জানি। কিন্তু আমাদের সমাজে প্রচলিতভাবে কিছু ইস্তেখারা রয়েছে যেটা আমরা ছোটোবেলা থেকে আমাদের, বিশেষ করে আমাদের ঘরের মা বোনদের থেকে শুনেছি, যে আম্মু আপুরা দেখতাম যেভাবে করে আর কি নর্মালি। কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে, হাদিসগুলো যত যত আমাদের হাতে আসছে, তত তত আমরা বুঝতে পারছি যে আসলে মানে আমাদের মধ্যে কিছু ল্যাকিংস থেকে যায়, যে যেগুলো আসলে আমরা জেনে এসেছি এগুলো সঠিক, কিন্তু দিন যত যাচ্ছে আমরা তত বুঝতে পারছি হাদিসের সাথে সম্পৃক্ত বাড়ার কারণে যে এটা আসলে সঠিক না। আচ্ছা, আমরা কি করে আসছি যে ছোটোবেলা থেকে দেখে আসছি যে নিয়মটা হচ্ছে এরকম যে দোয়া পড়লো, 2 রাকাত নামাজ পড়লো, 2 রাকাত নামাজের ইস্তেখারের নিয়মে 2 রাকাত নামাজ পড়া শুরু করার পরে তারপর হচ্ছে যখন হচ্ছে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম আসে, তখন ওইখানে আসার পর ওইটা বারবার পড়তে থাকবে। তো যদি কল্যাণকর হয় তাহলে আস্তে করে ডান দিকে ঘোরা যাবে, আর যদি সেটা অকল্যাণকর হয় তাহলে এটা বাম দিকে ঘুরে যাবে। মানে এটা দ্বারাই আসলে কল্যাণ ও অকল্যাণের বিষয়টা নির্ধারণ করা হয়। কিন্তু এটা আসলে হাদিস দ্বারা মানে কোনোভাবে প্রমাণিতই না, ঠিক আছে? এটা হচ্ছে কোনোভাবে প্রমাণিত না। আহ, কিন্তু আসলে আমরা জানি না, আসলে আমরা হয়তো এইভাবেই অনেকে করতেছি, কিন্তু এটা আসলে হচ্ছে না। মানে হচ্ছে না বলতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে গিয়েছেন আমাদের তো সেভাবেই করতে হবে না। এখন আমরা তো এর বাইরে গিয়ে কোনো কিছু করতে গেলে সেটা তো আর সুন্নাত পদ্ধতি অনুযায়ী হচ্ছে না। সো ইসলামে তো এটার কোনো ভ্যালু নাই বললেই চলে। তো হচ্ছে এখন আমরা হচ্ছে জানবো আসলে এটার সঠিক নিয়মটা কি। সঠিক নিয়মটা হচ্ছে যে এটা দুইটা বিষয় আর কি। একটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে গিয়ে ইস্তেখারার জন্য 2 রাকাত নামাজ পড়া, আর হচ্ছে ইস্তেখারার যে মাসনুন যে প্রসিদ্ধ দোয়াটি আছে সেই দোয়াটা পড়া আর কি। আরেকটা হচ্ছে, আর যদি সময় না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে মানে দুইটা জিনিস করা। সেটা হচ্ছে যে আল্লাহুম্মা, তাহলে সময় না পাওয়া গেলে তখন একটা দোয়া আছে, সেটা হচ্ছে 3 বার অথবা 7 বার পড়া, আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি। তারপর হচ্ছে যে আল্লাহ আসলে মনটাকে আমাদের হৃদয়কে যেদিকে ডাইভার্ট করবে সেদিকে আসলে বোঝা যাবে যে এটা আমার জন্য, যদি তোর কল্যাণের দিকে ডাইভার্ট হয় তাহলে মনে হবে যে হ্যাঁ এটা আমার জন্য কল্যাণকর। আসলে এটাই হচ্ছে ইস্তেখারার মানে মেইন পদ্ধতি। আমরা আগে থেকে যেটা জেনে এসেছি আসলে এটা আসলে ভুল। তো আমরা যতটুকু জানি এটা হচ্ছে ট্রাই করব এইভাবেই করার জন্য। আর ইস্তেখারার যে বিশুদ্ধ দোয়াটা সেটা হচ্ছে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ইনশাল্লাহ ওখান থেকে আমরা দেখে চেখে শিখে নিতে পারবো। আর আমাদের আসলে সত্যি কথা বলতে সময়ের একটু শর্টই হয়, সো আমরা ওটা পারি না। তো আমরা যে কোনো জিনিস কাজ করার শুরু আগে আমরা এতটুকু করতে পারি, আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি, এই দোয়াটা 3 বার অথবা 7 বার করতে পারি, ঠিক আছে? আর হচ্ছে আমরা যেটা করছি যে আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি তারপর নাসুন দোয়া, এটার আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আচ্ছা, আমালুল ইয়াউমি ওয়াল লাইলা ইবনুস সুন্নি, হাদিস নম্বর হচ্ছে 597। রেফারেন্স দিয়ে দিলাম, ওখান থেকে কেউ চলে দেখে নিতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক রাস্তায় পরিচালনা করেন এবং ভুল পন্থা থেকে দূরে সরে আসার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।